আজ থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। আজকে ওপেনিং ম্যাচ করাচির মাঠে পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড। দুটো টিমের মধ্যেই একটি কঠিন ফাইট হবে, সেটা আমরা সকলে জানি। নিউজিল্যান্ড দল তাদের কনফিডেন্স খুবই হাই, কারণ তারা লাস্ট উইকেই দুবার পাকিস্তানকে হারিয়েছে ট্রাই নেশন সিরিজে। আর তাদের ক্ষেত্রে আরো একটি পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কেন উইলিয়ামসনের ফর্মে ফেরা। তো অবভিয়াসলি তাদের কাছে আরো একটি চিন্তার কারণ, সেটা হচ্ছে ফার্গুসন চোটের জন্য ছিটকে গেছেন, তার জায়গায় কাইল জেমিসন দলে এসছেন। উল্টো দিকে পাকিস্তান দল সাউথ আফ্রিকার বিপক্ষে 350 রান চেস করেছিল, কিন্তু তারা সেম সিরিজে দুবার নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে। তো তারা অবশ্যই চাইবে আজকে বদলা নিতে। তো করাচিতে খেলা, ফ্ল্যাট পিচ হওয়ার চান্সই বেশি, যেখানে রান হবে। তো আমরা যদি প্রথমে দুটো টিমের স্কোয়াডকে যদি আমরা দেখি, পাকিস্তানের স্কোয়াড বাবার আজম, ফখর জামান, শাকিল, তাহির, ফাইম আশরাফ, কামরান গুলাম, খুশদিল শাহ, সলমান আলী আগা, मोहम्मद रिजवान, उस्मान खान, अबरार अहमद, हैरिस रौफ, मोहम्मद हसनैन, नसीम शाह और শাহিন আফ্রিদি। এবার যদি আমরা নিউজিল্যান্ডের স্কোয়াড দেখি, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, রচিন রবীন্দ্রা, উইল ইয়াং, ডেরিয়াল মিচেল, গ্লেন ফিলিপস, ব্রেসওয়েল, সান্তনার, ক্যাপ্টেন নাথান স্মিথ, ডেভন কনওয়ে, ল্যাথাম, ডাফি, কাইল জেমিসন, ম্যাট হেনরি, উইল রক। যদি দুটো টিমের স্কোয়াডকে আমরা কম্পেয়ার করি, অবভিয়াসলি ফাস্ট বোলিং লাইন আপ পাকিস্তানের অনেক বেটার। হ্যারিস রফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ হাসনেন। ফাস্ট বোলিং অ্যাটাক পাকিস্তানের ফার বেটার নিউজিল্যান্ডের থেকে, এক্সপিরিয়েন্স ওয়াইজও স্কিল ওয়াইজও। কিন্তু আপনি যদি স্পিনারকে দেখেন, তাহলে নিউজিল্যান্ডের কাছে কিন্তু স্পিনিং অপশন বেশি। সান্তনার, ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস, প্রয়োজনে রচিন রবীন্দ্রা, কিন্তু সেই অপশনটা কিন্তু পাকিস্তানের কাছে নেই। পাকিস্তানের কাছে আবরার আহমেদ ছাড়া সেরকম কোনো স্পিনার নেই। প্রয়োজনে সলমান আলী আগাকে দিয়ে বোলিং করাতে হবে আপনাকে। আর যদি ব্যাটিং লাইন আপ দেখতে গেলে নিউজিল্যান্ডের টপ 6 অনেক ব্যালেন্সড। রচিন রবীন্দ্রা, কনওয়ে, কেন উইলিয়ামসন, ডেরিয়াল মিচেল, ল্যাথাম, গ্লেন ফিলিপস। কিন্তু সেই জায়গাতে পাকিস্তানের টপ 6 এখন অব্দি পুরোপুরি সেটেল নয়। ওপেনিং করবে হয়তো ফখরের সাথে বাবার, দেন সাউথ শাকিল বা কারমান গুলাম, দেন মোহাম্মদ রিজওয়ান, সলমান আলী আগা, দেন ফাইম আশরাফ আসতে পারে। তো ফাইম আশরাফ আর খুশদিল শাহ, এই দুজন প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স অ্যাজ সাচ কিছু নেই লাস্ট কিছুদিন ধরে। তো সবাই এক্সপেক্ট করবে যাতে তারা ভালো খেলেন। তো এই যে দুটো টিমের কাছেই এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতি কটা ম্যাচই লাইক নকআউট, কিন্তু স্পেশালি পাকিস্তানের কাছে এই ম্যাচটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে রবিবার দিনকে তাদের দুবাইয়ের মাঠে খেলতে হবে ভারতের বিপক্ষে। তো দুবাইতে পিচ কিরকম হবে কেউ জানে না, ইউজ পিচের ওপরই খেলা হবে। তো সেখানে অবশ্যই যদি স্পিনারদের সহায়তা থাকে, তাহলে কিন্তু পাকিস্তানকে স্ট্রাগল করতে হবে। এবং তারা যদি আজকের ম্যাচ হেরে ভারতের বিপক্ষে খেলতে যায় দুবাইতে, তাহলে কিন্তু তাদের পক্ষে খুবই তারা চাপে থাকবে। তো তারা অতি অবশ্যই চাইবে আজকের ম্যাচটা জিততে। এবং নিউজিল্যান্ড তো অতি অবশ্যই চাইবে প্রথম ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার যে চান্স, সেটাকে আরো বাড়িয়ে নিতে। কারণ তারাও জানে যে পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ, পাকিস্তানও কিন্তু অনেকটাই চাপে থাকবে। তো সব দিক থেকে দেখতে গেলে আজকের ম্যাচও খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতীয় সময় দুপুর 2:30 থেকে ম্যাচ শুরু। তো ম্যাচ শেষে অতি অবশ্যই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই, এবং অবশ্যই আপনাদের কি প্রেডিকশন তা অতি অবশ্যই কমেন্ট করে জানান।